শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না বলে ভিডিওটা দেয়া হচ্ছিল না। আর সত্যি কথা বলতে শরীরটা ভালো হয়ে যাওয়ার পরে আর ভিডিও দিতে কেমন একটা ভয় ভয় লাগছিল, লজ্জা লাগছিল। কিন্তু আবার ভাবলাম নিজের কাজে ফিরে যাওয়া যাক। দেবাংশু স্কুলে চলে গেছে আর ওর বাবা ভাড়ায় চলে গেছে। আর আমি এইদিকে রোদে বসে বাসনগুলো সব মেজে নিলাম। তারপরে জামা কাপড়গুলো ধুতে যাচ্ছি। দেখুন আমাদের পুকুরের জলটা কতটা বেড়ে গেছে। 4-5 দিন আগে পূর্ণিমা গেছে আর নদীটা আমাদের বাড়ির অনেকটাই সামনে, তাই অমাবস্যা পূর্ণিমার কোটালেই আমাদের পুকুরের জল অনেকটা বেড়ে যায়, আবার কিছুদিন পরে আবার জল কমে যায়। আর দেখুন চারদিক দিয়ে পাতা পড়ছে পুরো পুকুরে। কিছুদিনের পরে যদি না পাতা পরিষ্কার করা হয় পুরো পুকুরের জলটাই নোংরা হয়ে যাবে। আর আমাদের ফুল গাছে কত ফুল হয়েছে দেখুন। এগুলো সাদা সাদা সব চেরি গাঁদার গাছ সামনে সামনে, আর নিচে নিচে আছে সব গাঁদা গাছ। সবকটাই মোটামুটি ফুল গাছগুলো হয়েছে। দেখুন এই ডালিয়া ফুলটা কি সুন্দর হয়েছে। এখন সবে একটা ডালিয়া গাছেই ফুল ফুটেছে, অনেকগুলো কুড়ি ধরেছে, 5-6টা লাগিয়েছিলাম, এটাই সব থেকে বড় হয়েছে। আর এদিকে সব বাসন্তী রঙের গাঁদাগুলো অনেক বড় বড় হয়েছে। আর সেই কোণে আছে সব কমলা রঙের গাঁদা। অনেকটাই ফুল তুলেছি, ঠাকুরকে পুজো দেবো তো তাই। দুপুরে ভাত খাওয়ার পরে ভাবলাম দেবাংশুর বইগুলো মোলাট করে দিই। অনেকদিন আগেই বইটা পেয়েছিলাম কিন্তু আমরা ছিলাম না বলে আর মোলাট হয়নি। এখন ভাবলাম বসে একটু করে নিই। কিছুদিন ধরেই মেয়ের শরীরটা খুব খারাপ, ওর জ্বর হয়েছে, তাই চুপ করে শুয়ে আছে। আর সত্যি ও দুষ্টুমি করে তো, চুপ করে বসে থাকলে যেন আমারও ভালো লাগে না, তাই ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। সত্যি ও এখন বাড়ির একটা সদস্যর মতনই হয়ে গেছে। বিকেলে দেবাংশু স্কুল থেকে আসার পরে আর ভাত খাবে না বায়না, তাই ওকে একটু পাস্তা বানিয়ে দিলাম। আর সত্যি এখন স্কুল থেকে আস্তে আস্তে 4:30 বেজে যায়, আর 4:30 সময় আর কাউকেই ভাত খেতে ভালো লাগে না, তাই ওকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছিলাম। আর পাস্তাটা হয়ে যেতে ওকে বললাম, এসে দেখতো বাবু কেমন হয়েছে। ও চেখে বললো যে না মা, ভালোই হয়েছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন।